মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই, এখানে কিছু সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায়। এবার একজন ডিসির জন্য সিলেটের রাজপথে নজিরবিহীন জনতার ঢল। দর্শক, সিলেটের পবিত্র মাজার প্রাঙ্গণের কোটি কোটি টাকার অনুদান বাণিজ্য আর মাদকের আখড়া ভাঙতে গিয়েই তাহলে কি চরম মূল্য চোকাতে হলো অকুতভয় ডিসি সারোয়ার আলমকে? ডিসি সারোয়ার আলমের প্রত্যাহার করা হয়েছে। কেন করা হয়েছে বাংলাদেশের মানুষ জানে, সিলেটের মানুষ তো অবশ্যই আমরা জানি যে দরগার, বিশেষ করে দরগার যে বাগবাটোয়ারা, তারা অবৈধভাবে বাগবাটোয়ারা করে খাইয়া তারা যে আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই, এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটরা করেন বা খরচ করেন। ভেজাল কারবারি আর দুর্নীতির সাক্ষাৎ জম হিসেবে পরিচিত এই সৎ কর্মকর্তাকে কেন রাতের আধারের ভেজাল কারবারি আর দুর্নীতির সাক্ষাৎ জম হিসেবে পরিচিত এই সৎ কর্মকর্তাকে কেন আবারও রাতের অন্ধকারে সিলেট থেকে সরিয়ে দেয়া হলো? যতটা পদক্ষেপ নিছেন সবগুলা জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি এইরকম ডিসির হরানি মানেও সিলেটে নষ্ট করে দেওয়া। সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায়, আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। এই সারওয়ার আলম ডিসিরে আমরা দর্শক, ভালো কাজের পুরস্কার হিসেবে পদোন্নতি বা রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার কথা, কিন্তু এদেশের উল্টো রীতির রাজনীতিতে ২৭তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের এই দাপুটে কর্মকর্তার কপালে জুটল হঠাৎ বদলি নামক এক চরম শাস্তি। হয় না, এবং খুবই ওপেনলি হাতে হাতে কেস নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি যে না, এইখানে আসেন না, তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তারা আসলে কোনো দিতে পারে, কোনো হিসাব দিতে পারে নাই, এবং তারা বলছে এটা তাদের মধ্যে বণ্টিত হয়। এবং গত ২১ জুন বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এক আকস্মিক প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলার প্রশাসকের পদ থেকে প্রত্যাহার ঘোষণা করে। কিন্তু এবার চিত্রপট কিছুটা ভিন্ন। দুর্নীতির বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানো সারোয়ার আলমকে বদলি করার পরপরই গোটা সিলেট শহর যেন আক্ষরিক অর্থেই বিস্ফোরিত হয়ে উঠেছে। কোনো রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে নয়, বরং একজন সাধারণ সরকারি কর্মচারী অর্থাৎ আমলার বদলি ঠেকাতে আজ সিলেটের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসে কোনো জেলা প্রশাসকের জন্য সাধারণ মানুষের এভাবে রাজপথ দখল করার ঘটনা সম্পূর্ণ বিরল এবং নজিরবিহীন। আর বাটিয়ালাও বাস নাই, টেকা দেও টেকা দেও টেকা দেও, মানুষ মাথা খারাপ হয়ে যায় যে পেশাবর টেকা নাই করি। আর অনেক ভিক্ষুক যদি তুষামুদ করে আপনারে ট্রেনে বইবার জায়গা পাইব। কিন্তু দর্শক, কি ঘটেছিল সিলেটে সেই পর্দার আড়ালে? কোন সেই ক্ষমতাবান মাফিয়া চক্র যাদের ইশারায় খোদ সরকার নিজের একজন সৎ এবং আপোষহীন কর্মকর্তাকে সরিয়ে দিতে বাধ্য হলো? আর কেনই বা সিলেটের সাধারণ মানুষ এই বদলির বিরুদ্ধে আজ ফুঁসে উঠেছে? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ সংবাদ বিশ্লেষণে উন্মোচিত হচ্ছে সেই সব চাঞ্চল্যকর এবং না বলা সত্য। পুরো বিষয়টি জানলে যে কারোর আর বুঝতে বাকি থাকবে না যে রাষ্ট্রযন্ত্র কিভাবে গুটি কয়েক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। তারা যেন সরকারের থেকেও এক বড় সরকার। সারোয়ার আলমের বদলির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সিলেটের চিত্র পুরোপুরি পাল্টে যায়। সমাজবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে সাধারণত কোনো সরকারি কর্মকর্তার বদলি নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথাই থাকে না, কারণ প্রশাসনিক কর্মকর্তারা আসেন এবং যান, সাধারণ মানুষের জীবনে তাদের কোনো প্রভাবই থাকে না। কিন্তু সারোয়ার আলমের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাস রচনা করেছে। তার বদলির প্রজ্ঞাপন জারির পর থেকেই সিলেটের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদ জানিয়েছে। অপরাধ বিজ্ঞান এবং সমাজ বিশ্লেষকদের মতে এই জনরোষ প্রমাণ করে যে সিলেটের মানুষ দীর্ঘদিন ধরেই একটি নীরব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। মাজারের পবিত্রতা নষ্ট হওয়া, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং পাথর মাফিয়াদের লুটপাটে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন। সারোয়ার আলম যখন এই অন্ধকারের শক্তিগুলোর বিরুদ্ধে সরাসরি আঘাত হানলেন, তখন সাধারণ মানুষ তার নিজেদের ত্রাতা খুঁজে পেয়েছিলেন। তিনি সেখানকার সরকার দলীয় নেতাদের থেকেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন, আর এটি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। দর্শক, সারোয়ার আলমকে সিলেটে বদলি করার পেছনের প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা ছিল ২০২৫ সালের আগস্ট মাস। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন প্রভাবশালী উপদেষ্টার একান্ত সচিব হিসেবে তিনি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথেই দায়িত্ব পালন করছিলেন। এরপর তাকে একটি বিশেষ মিশন দিয়ে পাঠানো
বসানো হয়েছিল সিলেট জেলার প্রশাসক বা ডিসি হিসেবে। সে সময় সিলেটের পরিস্থিতি ছিল চরম অরাজকতায় পরিপূর্ণ। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা এবং জাফলংয়ে চলছিল চরম মাত্রায় লুটপাট। প্রশাসনিক কোনো নজরদারির তোয়াক্কা না করেই অবাধে পাথর চুরি এবং অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছিল। স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার যোগসাজশে সেখানে গড়ে উঠেছিল এক বিশাল মাফিয়া চক্র। সারোয়ার আলম সিলেট গিয়েই সেই পাথর খেকো শক্তিশালী সিন্ডিকেট এবং চোরাকারবারিদের উপর রীতিমতো খরাগ্রস্ত হন। তার টানা এবং আপোষহীন অভিযানের মুখে সিলেটে ভেঙে পড়া প্রশাসনিক শৃঙ্খলা জাদুর কাঠির মতো ফিরে আসতে শুরু করে। অবৈধ পাথর উত্তোলন বন্ধ হয়, পর্যটন এলাকাগুলো মাফিয়াদের দখলমুক্ত হয়। কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার এই যুদ্ধ সেখানেই থেমে থাকেনি। তিনি এরপর হাত দেন সিলেটের সবচেয়ে স্পর্শকাতর এবং সবচেয়ে শক্তিশালী সিন্ডিকেটের জায়গায়। দর্শক, সিলেট পুণ্যভূমি, হজরত শাহজালাল এবং শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজার কোটি মানুষের আবেগ, শ্রদ্ধা এবং ভক্তির জায়গা। ধর্মপ্রাণ মানুষ প্রতিদিন সেখানে লাখ লাখ টাকা দান করেন। কিন্তু এই কোটি টাকার নজরানা বা দানের হিসেব আসলে কোথায় যায়? এই বিপুল পরিমাণ অর্থের স্বচ্ছতা কি কখনো নিশ্চিত করা হয়েছে? নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকদের মতে সারোয়ার আলম ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় আঘাতটি করেছেন। গত শুক্রবার জুমার নামাজের ঠিক আগে সম্পূর্ণ আকস্মিকভাবে তিনি হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে হাজির হন। সাধারণ মুসল্লিদের সঙ্গে কথা বলেন, মাজার কমিটির লোকজনকে ডাকেন এবং এরপর দেন এক বিস্ফোরক বক্তব্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অলিয়া উলিয়াদের এই পবিত্র স্থানে আর কোনোভাবেই অপরাধের আখড়ায় পরিণত হতে দেয়া যাবে না। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, মানুষ যখন কষ্টের টাকা দান করে তখন সেই টাকা পবিত্র কাজে ব্যয় হবার অধিকার রাখে। কেউ সেই অর্থ আত্মসাৎ করবে, বছরের পর বছর হিসাব গোপন করবে, এটা আর চলতে দেওয়া হবে না। আমি এটা চলতে দেব না। শুধু তাই নয়, তিনি আরও ঘোষণা দেন, মাজার এলাকায় মদ, গাঁজা এবং মাদক সিন্ডিকেটের কোনো অস্তিত্ব সহ্য করা হবে না। এর ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টার দিকে ঘটে আরও একটি বড় ঘটনা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের অব্যবস্থাপনায়। দীর্ঘ শত বছরের প্রচলিত নিয়ম ভেঙে মাজারের ভেতরে থাকা 3টি বড় দানের ড্যাগ বা পাতিল প্রশাসনের নির্দেশে সিলগালা করে দেয়া হয়। লোহার শিকল দিয়ে বন্ধ করে দেয়া হয় নগদ টাকা সংগ্রহের পুরনো পদ্ধতি। তার পরিবর্তে বসানো হয় জেলা প্রশাসনের লোগোযুক্ত নতুন নিরাপদ দান বাক্স। পাহারায় বসানো হয় আনসার সদস্য, লাগানো হয় সিসিটিভি ক্যামেরা। আর ঠিক এখান থেকে শুরু হয় বিস্ফোরণ। বহু বছর ধরে কোটি কোটি টাকার দানের উপর নির্ভরশীল এক প্রভাবশালী গোষ্ঠী এই প্রশাসনিক হস্তক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেননি। বৃহস্পতিবার গভীর রাতেই শাহজালাল মাজার এলাকায় শুরু হয় তীব্র উত্তেজনা। হাজার হাজার অনুসারী এবং কথিত ভক্তদের ব্যানারে বের হয় বিক্ষোভ মিছিল। অভিযোগ তোলা হয় প্রশাসন নাকি ঐতিহ্য ধ্বংস করেছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছে এবং পরিকল্পিতভাবে মাজারের স্বাধীনতা কেড়ে নিয়েছে। দর্শক, সেই ঘটনার 24 ঘন্টার মাথায় কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো সেই জেলা প্রশাসক সারোয়ার আলমকে। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রশাসনিক ভাষায় এটি বদলি হলেও দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে এটিকে দেখা হচ্ছে এক অলিখিত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে। কৃত্রিমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। প্রভাবশালীদের তরফ থেকে প্রশাসনের উচ্চ মহলে লাগাতার চাপ প্রয়োগ করা শুরু হয়েছে। এই প্রবল ক্ষোভ এবং সিন্ডিকেটের চাপের মুখে পড়েই সরকার শেষ পর্যন্ত মাথা নত করেছে। বিশ্লেষকদের মতে একজন সৎ কর্মকর্তাকে এভাবে সরিয়ে দিয়ে সরকার মূলত সিন্ডিকেটকেই জয়ী ঘোষণা করেছে। মাজারের পবিত্রতা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে লড়াই করা একজন জেলা প্রশাসকের নৈতিক এবং পেশাগত দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়েই তাকে শাস্তিমূলক বদলির শিকার হতে হলো। এটি প্রমাণ করে দুর্নীতির শেকড় রাষ্ট্রের কতটা গভীর ঢুকে গেছে। আর ঠিক এ কারণেই সিলেটের সাধারণ মানুষ আজ রাজপথে। তারা রাষ্ট্রের এক আত্মসমর্পণ মেনে নিতে নারাজ। দর্শক, সারোয়ার আলমের এই হঠাৎ
হঠাৎ বদলি বা প্রত্যাহারের ঘটনা কিন্তু এবারই প্রথম নয়। একটু পেছনের দিকে তাকালেই তার সততার আরও অনেক উজ্জ্বল এবং বেদনাদায়ক দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। ঘটনাটি ছিল 2020 সালের নভেম্বর মাস। তিনি যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের সদর দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত, সারা দেশের মানুষ তখন সারোয়ার আলমকে চিনত ভেজাল বিরোধী এক আপোষহীন যোদ্ধা হিসেবে। র্যাবে থাকাকালীন তিনি ভেজাল খাদ্য, নকল প্রসাধনী এবং দুর্নীতির বিরুদ্ধে 3 শতাধিক সফল চাঞ্চল্যকর মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। কিন্তু 2020 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তিনি হাত দেন সমাজের সবচেয়ে ক্ষমতাধর রাঘব বোয়ালদের গায়ে। ঢাকার ক্যাসিনো কাণ্ডের নায়কদের বিরুদ্ধে তিনি একের পর এক অভিযান চালান। প্রভাবশালী এবং বড় বড় হাসপাতাল, অসাধু ওষুধ কোম্পানি এবং চিকিৎসা খাতের মাফিয়াদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেন। আর এসবই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। শেষ পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে র্যাব থেকে সরিয়ে দিতে বাধ্য হন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সরোয়ার আলমকে কেন বারবার ভয় পাচ্ছে সরকার? সিন্ডিকেটের কাছে আসলে কে পরাজিত হচ্ছে, সরোয়ার আলম নাকি বাংলাদেশের সরকার? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।